অবশেষে আওয়ামী লীগ থেকে মুক্ত হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা। আপনারা জানেন বাংলাদেশের 64 জেলার 63 জেলা মুক্ত হয়ে গেলেও একটা জেলা মানে আওয়ামী লীগের ইয়াতে ছিল, মানে দখলে ছিল, সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলা। আমরা জানতাম এই গোপালগঞ্জ জেলাও আওয়ামী লীগ মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হবে। যাই হোক, গোপালগঞ্জে তো বিগত সময় অনেক কিছুই ঘটছে, আপনারা দেখছেন। সেনাবাহিনীর উপর হামলা করা হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, এই দেখেন শিক্ষার্থীরা আন্দোলন করলো, কোথাও দেখছেন সেনাবাহিনীর উপর হামলা করছে? শিক্ষার্থীরা যে এত বড় একটা আন্দোলন করলো, এত বড় একটা আন্দোলন ঘটায় এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলো, কোথাও কি শুনছেন একবার যে শিক্ষার্থীরা ধরে মারছে? কোথাও শুনছেন? কিন্তু গোপালগঞ্জের মানুষ কত বড় স্টুপিড, তারা কি করছে? সেনাবাহিনীর উপর হামলা করছে। যাই হোক, তারপরে তো মানে লাল করে দিছিল, কি লাল করছিল ওটা তো আপনারা ভালো করেই জানেন। তারপরে কিন্তু তারা দমে নাই, মানে টিকটকে বলেন, ফেসবুকে বলেন, প্রতিটা জায়গায় যে এই শেখ হাসিনা নিয়ে আসবো, হ্যান করব, ত্যান করব, অনেক ধরনের কথা। এই 26 তারিখে শেখ হাসিনা চলে আসে, এই কথায় কি বলে, কি বলছে যে মিষ্টি সবাই রেডি রেখো, মিষ্টির দোকানদার, মিষ্টির দোকানদারদের ব্যবসার 12টা বাজায় দিছে। এই যে গুজব লীগ, বর্তমানে তো গুজব লীগ নামে পরিচিত হয়েছে। গুজব লীগ মনে করেন মিষ্টির দোকানদারে যারা ব্যবসায়ী, তাদের মনে করেন 12টা বাজায় দিছে। তারা তো 26 তারিখের অপেক্ষায় মিষ্টি কিছুটা বানাইছিল। আমরা তো হুজেকে বাঙালি না, এরা মনে করছিল যে স্বৈরাচারী শেখ হাসিনা যেটা বলছে সেটাই হয়েছে। 26 তারিখে মনে হয় আসতে পারে, তাইলে যেহেতু 24 তারিখে জাতিসংঘের অধিবেশনে চলে যাচ্ছে, ভাষণ দেওয়ার জন্য চলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, 26 তারিখে শেখ হাসিনা আসতেও পারে। আবার সারা বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হইল, এই ভরসায় কিন্তু মিষ্টি অনেকে বানাইছিল। যাই হোক, সেই মিষ্টির ব্যবসায়ীদের মনে করেন ধস, ব্যবসায় ধস। আবার যে 28 তারিখে যে মনে করেন যে কেকের যে একটা ব্যবসা ছিল, এই কেকের ব্যবসায় কিন্তু ধস নামছে। 28 তারিখে কেকের ব্যবসায় ধস নামছে সারা বাংলাদেশে। কোথাও দেখছেন যে, কোথাও দেখছেন গোপালগঞ্জ ব্যতীত কোথাও কি দেখছেন একটা কেক কাটতে তাদের নেত্রীর জন্য? কাটে নাই। কিন্তু গোপালগঞ্জের মানুষ তো পাগল, ওরা মনে করছিল যে আমরা গোপালগঞ্জকে স্বাধীন করে রাখবো। কিন্তু এভাবে তো একটা জেলা চলতে পারে না। তোমরা তো স্বাধীন সার্বভৌম না, তোমরা বাংলাদেশের একটা জেলা, যেখানে পুরো বাংলাদেশ একটা সাইডে, তোমরা এক সাইডে থেকে তোমরা টিকতে পারবা না, ঠিক না? তো এই পাগলের দল বোঝে নাই, এরা আবেগের বশে এই যা পারছে তাই করছে, যা না পারছে তাই করছে। ওরা জেলার ভিতর দিয়ে, ওদের প্রতিপক্ষ কেউ নাই। ধরেন গোপালগঞ্জে তো বিএনপি বলেন, জামাত বলেন, এদের নেতাকর্মী তো কম, নাই বললেই চলে। তো মনে করেন যে এরা কি করছে, মানে ওই যে দেশীয় যে অস্ত্রগুলো আছে, মানে কাইজে করতে যেগুলো লাগে, যে ব্রাহ্মণবাড়িয়াতে যেগুলো আছে, এইগুলো নিয়ে নিজেরা মহড়া দিছে। কিরে ভাই, তুই কারে মহড়া দিস? তুই জেলার থেকে বের হ, গোপালগঞ্জ জেলা থেকে বের হয়ে তুই মহড়া দে, তাহলে বোঝা যাবে তোর কত বড় হ্যাডাম। গোপালগঞ্জ থেকে ফরিদপুরে আয়, গোপালগঞ্জ ফরিদপুর তো পাশাপাশি আয়, হ্যাডাম দেখাই দেবো কত প্রকার কি কি। কিন্তু তা আসে না, ওরা নিজেরাই মনে করেন যে ওই মহড়া দিছে, মহড়াতে সেনাবাহিনী বাধা দিয়েছে, সেনাবাহিনীর উপর হামলা করছে। তারপর কিছুদিন আগে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা গেল, মানে জেলানি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের যে আহ্বায়ক, তিনি তো জেলানি, ওনার বাড়ি তুই সে গোপালগঞ্জে, ওনার শোডাউনের উপর হামলা করলে একজনকে মেরেও ফেললো। তো এখন দেখেন, ওরা মনে করছিল এইভাবে ওরা পার পেয়ে যাবে সব সময়। না, গতকালকে জন্মদিন ছিল ওদের নেত্রী, জন্মদিনের কেক কাটছে বঙ্গবন্ধু কলেজ থেকে। কেক কেটে যে শোভাযাত্রা নিয়ে বের হয়েছে, পুলিশে বাধা দিছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এইখানে বাধা দেওয়ার পরে অনেকেই মনে করেন যে মানে ছোটাছুটি করে দৌড়াই চলে গেছে গ্রেপ্তার হওয়ার ভয়ে। কি কানে পানি গেছে? এবার ভাই একটা কথা বলি, যে বাংলাদেশের মানুষ যেদিকে চলে যাচ্ছে, তোমরা একা তো অন্যদিকে থাকতে পারবা না, কারণ তোমরা তো স্বাধীন সার্বভৌম না, তোমরা তো রাষ্ট্র না, তোমরা বাংলাদেশের একটা কি, একটা জেলা। তো বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা তুমি নষ্ট করবা, সেটা তো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তো তোমাদেরকে ভয়ে সবকিছু মেনে নেবে না। তো কি করছে, শোভাযাত্রায় বাধা দিছে, ভঙ্গ। কই পারলি না তো শোভাযাত্রা করতে? কই এটা প্রতিবাদ করতে পারিস নি? কেবল তো পতন শুরু হয়েছে, এই পতন থামবে না ভাই। তোরা যেটুকু বাড়াবাড়ি করছিস, অতিরিক্ত করে ফেলছিস, আর বাড়াবাড়ি করিস না, ঠিক আছে? অতিরিক্ত করে ফেলছিস, আর করিস না। বাংলাদেশের 64 জেলায় কিন্তু নেতার অভাব নাই। আমি মনে করি বড় বড় নেতা গোপালগঞ্জেই নাই, তাছাড়া সব জেলায় আছে। ফরিদপুরে আছে, মাগুরাতে আছে, মাদারীপুরে আছে, কই শরীয়তপুরে আছে। কেউ করছে? কেউ করে নাই। জন্মদিনের কেক কাটে নাই কেউ। তা তোরা মাতবাড়ি কেন করিস? তোরা মনে করছিস ফিরে চলে আসবে? ভাই, গোপালগঞ্জের মানুষ আমার মনে হয় মানে একটু স্টুপিড টাইপের আছে, তা না হলে এই কাজগুলো ওরা করে না, সত্যি করে বলতেছি।
যে বাংলাদেশের 64 জেলা যেভাবে চলতেছে সেভাবে চলা উচিত ছিল ওদের। যাই হোক ভাই, শিক্ষা তো হয়েছে, কানে পানি তো গেছে। সো সামনে সামনে যে পদক্ষেপগুলো নেবা একটু ভেবেচিন্তে নেবা, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বেশি দিন সহ্য করবে না, বাংলাদেশের মানুষও লাগবে না, আইন শৃঙ্খলা বাহিনী সোজা করবে। কারণ ওই 26 তারিখ গেছে, কত 26 চলে যাবে, কত বসন্ত চলে যাবে, আমাদের কন্যা আর বাংলাদেশে ফিরবে না। সো এই কন্যার চিন্তা ছাড়ো, বাংলাদেশের জনগণ যেটা চায় সেইটার পক্ষে কথা বলো, এটাই তোমাদের জন্য বেটার হবে।